আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান পালন করার জন্য, নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করার জন্য। আল্লাহ পাক এই সংক্ষিপ্ত হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ইবাদত করার জন্য আল্লাহ মাস দিলেন, দিন দিলেন, রাত দিলেন, বছর দিলেন। আমার ভাইরা, একটা বছরের মধ্যে 12টা মাস পড়ে, দিন পড়ে, রাত পড়ে। আল্লাহ পাক অগণিত দিনের মধ্যে 365 দিনের মধ্যে আল্লাহ কিছু দিনকে বড় মর্যাদাবান করে দান করেছেন, যেমন আরাফাতের দিন, যেমন দুই ঈদের দিন, যেমন জুমার দিন। অন্য দিনের তুলনায় এই দিনগুলা বড় মর্যাদাবান, বড় সম্মানী। আরাফার ময়দানের দিন বড় ফজিলতের দিন। আমার ভাইরা, দুই ঈদের দিন বড় বরকতের দিন, জুমার দিন সপ্তাহে বড় দিন, বড় মর্যাদাশীল দিন। এইভাবে দিনের মধ্যে আল্লাহ কিছু সংখ্যক দিনকে মর্যাদা দান করেছেন এবং রাত্রের মধ্যে কিছু রাতকে আল্লাহ মর্যাদা দান করেছেন, বরকতময় করেছেন। সেটা হলো আপনার মুহররমের 10 তারিখ, সেটা হলো শবে বরাতের রাত, সেটা হলো শবে কদরের রাত, শবে মেরাজের রাত, ঈদে মিলাদুন্নবীর রাত, দুই ঈদের রাত। এইভাবে কিছু রাতকে আল্লাহ বরকতময় করেছেন, কারণ আমরা আখিরি জমানার নবীর উম্মত, আমাদের হায়াত কম। আল্লাহ পাক আমাদেরকে বাজেট হিসাবে, বরকতময় হিসাবে কিছু রাত, কিছু দিন বোনাস হিসাবে দিয়েছেন। সেটা আমরা কাজে লাগাবো, এটা ইমানদারের দায়িত্ব। আগেরকার যুগের উম্মতেরা অনেক শত শত বছর হায়াত পেত, 1000 বছর হায়াত পেত, কিন্তু আমরা আখিরি জমানার নবীর উম্মত, আমাদের হায়াত কম। 70-80 বছর, উঠতে গেলে 100 বছর আমরা হায়াত পাই। কিন্তু আগের যুগের নবীদের উম্মতের হায়াত অনেক লম্বা ছিল, ওনাদের আমলও বেশি, কিন্তু আমাদের হায়াত কম। আমল বেশি কিভাবে হবে? আল্লাহ পাক বললেন, ও হাবিব, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আমি আল্লাহ এমন এমন রাত দিব, এমন এমন দিন দিব, একটা রাত্রে ইবাদত করলে 1000 বছর রাত্রের ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। আমি এমন এমন দিন দিব, যে দিন তারা রোজা রাখলে, যে দিন তারা ইবাদত করলে শত শত দিনের বছরের একটা বছর ইবাদত করলে যে সওয়াব পাবে, ওই দিনগুলোর মধ্যে নেক আমল করলে তার সে ডাবল সওয়াব তারা পাবে। আপনি চিন্তা করবেন না। এই জন্য আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে এসেছে, আখিরি জমানার নবীর উম্মতকে বাজেট হিসাবে, বোনাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের মধ্যে শবে বরাত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানের মধ্যে লাইলাতুল কদর দান করেছেন। এইভাবে আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন। এই জন্য আমরা বড় ধন্য, আমরা বড় ভাগ্যবান। আমার ভাইয়েরা, কেউ কোনো মালিক যদি তার বেতনের সাথে তাকে যদি বোনাস দিতে চায়, সে আপনার সুন্দর আনন্দ উল্লাসের সহিত সেই বোনাসগুলা নিবে। বেতনের সাথে সে আপনার অতিরিক্ত টাকাও বোনাস হিসাবে পেয়েছে। আল্লাহ পাক আমাদেরকে দৈনিক যে আমল দান করেছেন, সাপ্তাহিক মাসিক যে আমল দান করেছেন, ওই আমলগুলার পাশাপাশি যদি এই বিভিন্ন দিবসে আমরা নেক আমল করি, আল্লাহ বোনাস হিসাবে আমাদেরকে অগণিত নেক আমল দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বেগয়রে হিসাব, বেগয়রে হিসাব। এরকম আল্লাহ অনেক শব্দ আল্লাহ কোরআনের মধ্যে ইউজ করেছেন। বেগয়রে হিসাব মানে আপনার অগণিত সওয়াব আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দান করবেন। এটা একমাত্র আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আল্লাহ এই বাজেট হিসাবে এই দিনগুলা, এই রাতগুলা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দান করে দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আমার ভাইরা আসেন, আপনার
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের অনুবাদ করলাম। ইবনে মাজাহ শরীফের হাদিস, সুনানের হাদিস মা জাফি নিসফে মিন শাবান, এই অধ্যায়ের মধ্যে হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি শাবান মাসের 14 তারিখ রাত পেয়ে যাবে সে যেন ফাকুমু লাইলাহা, সে যেন দিনের বেলা রাত্রের বেলা সে যেন ইবাদত বন্দেগী করে, ওয়াসুমু ইয়াউমাহা, আর দিন ফেলে দিনের বেলা সে যেন রোজা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেন যখন শাবান মাসের 15 তারিখ রাত উপস্থিত হবে, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রাতকে পাবে সে যেন রাত্রি বেলা ইবাদতের মধ্যে কাটায় আর দিনের বেলা সে যেন রোজার মধ্যে কাটায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতে রোজা রাখার নির্দেশ পেলাম, একটা নেক আমল পেলাম, রাত্রে ইবাদত করার আরেকটা নেক আমল পেলাম। অন্যান্য কিতাবের মধ্যে আপনার আরো অসংখ্য আপনার ইবাদতের কথা এসেছে। এবার আল্লাহর নবী বলেন ওই রাত্রে শাবান মাসের 15 তারিখ রাত্রে যখন আপনার সূর্য যখন অস্তমিত হয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, যখন রাত শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন আর পরের দিন ভোরবেলা শবে সাদিক পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে ডাকেন, ও বান্দারা তোমাদের মধ্যে কে আছে আমি আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমাদের অতীত জীবনের কবিরা সগীরা সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব শাবান মাসের 15 তারিখ রাত্রে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইলে সীমানা দিয়ে দিছে আল্লাহ, আপনার সন্ধ্যা থেকে পরের দিন ফজর পর্যন্ত শবে সাদিক পর্যন্ত আল্লাহ পাক প্রথম আসমানে এসে ডাকতে লাগে, বান্দাদেরকে ডাকে তোমাদের মধ্যে কে ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। 2 নম্বর আল্লাহ বলেন তোমাদের মধ্যে কার রিজিকের অভাব আছে রিজিককে চাও, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ আগামী 1 বছরের রিজিক তোমার আমলনামায় দান করে দিব। এই শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত আর রিজিকের অভাব করতে হবে না। বাজেট আছে না আমাদের দেশে, সংসদ মাধ্যমে জুন জুলাইতে বাকি 1 বছরের বাজেট করা হয়, এমপিদের মাধ্যমে নিজ নিজ আসনে আমরা সে বাজেটগুলো পাই। রাস্তার কাজ, ঘাটের কাজ, খালের কাজ, দোকানের কাজ, এভরিথিং, আপনার কত পদবি অনুযায়ী সে বাজেট সরকার আমাদেরকে দিয়ে থাকেন। এবার পরে আল্লাহ বলবেন ও বান্দারা তোমাদের মধ্যে বিপদগ্রস্ত কে আছো, হতাশাগ্রস্ত কে আছো, দুঃখ দুর্দশার মধ্যে দিন যায় রাত যায় এমন অবাগা কে আছো, পোড়াকো ফাইল্লা কে আছো, আমি আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার সামনের পথ চলা থেকে সমস্ত বিপদ আপদ বলা মুসিবত আমি আল্লাহ এই রজনীর উসিলায় দূর করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক 4 নম্বরে বলবেন ও বান্দারা তোমাদের মধ্যে কে আপনার হাজতওয়ালা আছো, সমস্যায় আছো, আমি আল্লাহর কাছে দরখাস্ত করো, আমি আল্লাহ এ রাত্রির উসিলায় সমস্ত মুশকিলাত আসান করে দিব। সব সমস্যার সমাধান আল্লাহ পাক করে দিবেন এ রাত্রের উসিলায়। তবে
আপনার বৈশিষ্ট্য হলো দিনের বেলা রোজা রাখতে হবে, রাত্রিবেলায় ইবাদত করতে হবে, এটার মন মানসিকতা থাকতে হবে। এর বিনিময়ে নেক আমলের বিনিময়ে রাত্রে আমরা যখন মাহফিল করব, কান্নাকাটি করব, জিকির আজগার করব, তওবা করাবো, আপনারা তো অনেকে জানেন, যারা পুরানা মুসল্লি আপনারা জানেন ধারাবাহিকভাবে আমি কাজগুলো আপনাদেরকে করাবো। এরপরে আখেরি মুনাজাত দিয়ে বিদায় নিব। এরপরে আপনারা ব্যক্তিগত আমলগুলো আপনারা আস্তে আস্তে করবেন। ইবাদতের রুটিন আমি ইনশাল্লাহ ওই রাত্রের প্রোগ্রামে আমি দিয়ে দিব। কিভাবে কখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, কখন আপনি ইস্তেগফার পড়বেন, কখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, কখন আপনি সম্ভব হলে কবরগুলা মা বাবা পূর্বপুরুষের কবরগুলা জিয়ারত করবেন, সে ইবাদতের কর্মসূচি ইনশাআল্লাহুল আজিজ সেই রাত্রে আমি আল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাদ জামিউ খাসালিহি। যদি চাও তুমি কথা বলবে আল্লাহর সাথে, তবে ভাই তুমি প্রতিদিন নামাজ পড়ো নবীজির মোহাব্বতে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসনাত জামিউ খাসালিহি। এবার আসুন আমার ভাইরা আরেকটা হাদিস শুনুন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণনা এসেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন আল্লাহর রাসূলকে হুজরার মধ্যে পেলাম না। আল্লাহর নবী বাইরে থেকে ক্লান্ত হয়ে এসেছেন, হুজরার মধ্যে ঘুমাবেন, বিশ্রাম নেবেন, কিন্তু মা আয়েশা সিদ্দিকা আসতে দেখছেন, এরপরে ঘুমাতে আর দেখেন নাই। মা আয়েশা সিদ্দিকার যখন ঘুম ভেঙে গেল, মা আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে বিছানায় না দেখে খুঁজতে বের হয়ে গেলেন। আমার ভাইরা হাজী সাহেবেরা গেলে দেখা যায় আল্লাহর নবীর হুজরা মসজিদে নববীর পাশে জান্নাতুল বকি দেখা যায়। আপনার কয়েক কদম হাঁটলেই ওই বড় একটা কবরস্থান। মা আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে কোথাও ফেলেন না, পরিশেষে জান্নাতুল বকির মধ্যে নবীকে দেখতে ফেলেন। আল্লাহর নবী কবরবাসীদের কবর জিয়ারত করতে লাগলেন, আর কবরে জিয়ারত করে আল্লাহর দরবারে দুই হাত তুললেন, কবরবাসীর মাগফিরাত কামনা করতেছেন। মা আয়েশা সিদ্দিকা দেখে এবার হুজরার মধ্যে চলে আসলেন। আল্লাহর নবী মুনাজাত জিয়ারত শেষ করে মা আয়েশা সিদ্দিকার সামনে যখন আসলেন, বললেন, ও আয়েশা, তোমার এত পেরেশানি কেন? মনে হয় তুমি খুব চিন্তিত। ও আয়েশা, তুমি কি জানো আল্লাহ এবং রাসূল কি তোমার হক নষ্ট করেছে কিনা, তোমার উপর বেহুরমতি করেছে কিনা? মা আয়েশা সিদ্দিকা বললেন, ওগো রাসূল, বেয়াদবি নিবেন না, হঠাৎ করে আপনাকে হুজরার মধ্যে বিছানার মধ্যে শোয়া না দেখে আমি খুঁজতে বের হয়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম আপনি অন্য কোনো স্ত্রীদের ঘরে গিয়েছেন, এই জন্য খোঁজা আরম্ভ করে দিলাম, কিন্তু খুঁজতে খুঁজতে আপনাকে কবরস্থানে পেলাম। আল্লাহ নবী বললেন, ও আয়েশা, তুমি কি আজকের দিন সম্পর্কে, আজকের রাত সম্পর্কে জানো কিনা? মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার থেকে আল্লাহ এবং রাসূল ভালো জানে। আল্লাহ নবী বললেন, ও আয়েশা শোনো, আজকে এমন একটা রাত যে রাত্রের মধ্যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ বান্দাকে তা দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হচ্ছে লাইলাতুম মিন নিসফে শাবান, শাবান মাসের 14 তারিখ রাত, 15 তারিখ রাত। ও আয়েশা, এই জন্য আমি কবরবাসীর জন্য দোয়া করলাম, কারণ কবরের মধ্যে যারা আছে তাদের সবচেয়ে বেশি সওয়াব দরকার। এই জন্য আমি তাদের জন্য মাগফিরাত কামনা করলাম, তাদের যারা দারাজাত বুলন্দ করার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম। ও আয়েশা, শুনে রাখো, এই রাত্রের মধ্যে বনি কলব গোত্রের যত বকরি আছে তার সে অগণিত মানুষকে
পাপী বন্দাকে আল্লাহ রাত্রের মধ্যে ক্ষমা করে দিবে, বেঈমানকে ঈমানের দৌলত দিবে, জাহান্নামীকে জান্নাতি বানায় দিবে, বদনসিবকে সুনসিব বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জুরুত থেকে বন্দাকে হিরো বানায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বনি কালব গোত্রের কথা আল্লাহ কেন বলেছেন? কারণ ওই সময় বেড়া বকরি মানুষ বেশি ছড়াতো, বেশি ফালতো। কারণ ওই সময়ে চাকরির বাকরির সিস্টেম ছিল না, ওই যুগে ব্যবসা ছাড়া কোনো ইনকামের আর কোনো পথ ছিল না। ওই বনি কালবেরা হাজার হাজার বেড়া বকরি তারা ফালতো। এই জন্য আল্লাহর নবী তাদের মেসাল দিয়েছেন, ওই বেড়া বকরির গায়ের মধ্যে যত পশম আছে তার চেয়ে অগণিত উম্মতে মোহাম্মদীকে, ফাফি বন্দাকে, বদনসিবকে আল্লাহ শাবান মাসের 15 তারিখ রাত্রে ইবাদতের বিনিময়ে আল্লাহ তাদেরকে বেকসুর খালাস করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিস দ্বারা আমরা ওই রাত্রের আরেকটা নেক আমল পেলাম, সেটা হলো কবর জিয়ারত। আগের হাদিস যেটা আপনাদেরকে বলেছিলাম ইবনে মাজা শরীফের, সেখানে আছে 2টা আমলের কথা। একটা হলো দিনে রোজা রাখবা, শাবানের 15 তারিখ ফেলে, আর রাত্রে ইবাদত করবা। এই হাদিসের মধ্যে 2টা নেক আমলের কথা বলা হয়েছে। আর এই হাদিসের মধ্যে আরেকটা নেক আমলের কথা বলা হয়েছে কবর জিয়ারত, ঠিক না? আমরা অনেকে শুক্রবার দিন মা বাবার কবর জিয়ারত করি। তবে এখানে কথা আছে, মা বাবা ভক্ত আপনারা নেককার সন্তান যারা আছেন আলহামদুলিল্লাহ, অনেকে ইচ্ছা না থাকলেও এখন হয়তো আমার ওয়াজ নসিহত শুনে আপনারা আপনার পূর্বপুরুষ বাপদাদার কবর জিয়ারত করেন, ঠিক আছে। তবে সেটা মুনাজাতের আখেরি মুনাজাতের পরে যায়েন, মিলাদের পরে আখেরি মুনাজাতের পরে যাওয়ার সময় আপনি কবরস্থান জিয়ারত করে ঘরে আপনি চলে যাবেন। সেটা ওই মিলাদ বাদ দিয়ে চলে যায়েন না বাবা, একটার জন্য আরেকটা বাদ দিয়েন না, ঠিক না? এটা আপনারা মনে রাখবেন। এই বিভিন্ন দিবসের মধ্যে কবর জিয়ারত করা একটা সুন্নত বাবা, এটা আমাদের থেকে এখন আপনার অনেক দূরে চলে গেছে জিয়ারত। কারণ এখন অনেকে ফতোয়া দেয় কবর জিয়ারত করলে শিরিক হয়ে যায়। আবার অনেকে বলে কবরের দিকে মুনাজাত করিয়েন না, পশ্চিম দিকে ফিরে যায়, এটাও দেখা যায়। দোনোটাই আপনার শরীয়ত সম্মত নয়। একদিকে কবর জিয়ারত করলে যে মুদ্দারা আছে তারা উপকৃত হয়। আপনি সূরা ফাতিহা শরীফ পড়লেন, সূরা ইখলাস শরীফ পড়লেন, 11 বার দরুদ শরীফ পড়ে তাদের জন্য হাত তুলে দোয়া করলেন। আল্লাহ আপনার হাতের উসিলায় এই সূরাগুলা তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাদের কবরে সওয়াব বকশিশ করে দিবেন। এরপরে আপনি যা পারেন আপনি পড়বেন। আর দোয়া করার সময় পূর্ব দিকে কেন ফিরবেন বাবা? এটা তো মুদ্রা কষ্ট পাবে। আপনি দোয়ার কেবলা হচ্ছে আরশ, দোয়ার কেবলা পূর্ব দিক নয়। তাহলে আমরা অনেকের বাসা বাড়িতে আমরা দোয়া করি না, তো আমরা কি পূর্ব দিকে ফিরে যাই? আমরা যে অবস্থা আছি সেই অবস্থায় দোয়া করি। আসরের সময়, ফজরের সময় ইমাম সাহেব নামাজ পড়াই আপনার মুসল্লির দিকে ফিরে যায় না? মুসল্লিদেরকে নিয়ে পূর্ব দিকে ফিরে দোয়া করে। তাহলে বুঝতে হবে দোয়ার জন্য কেবলা শর্ত নয়। কথা বুঝতে পেরেছেন? আবার ওই মুরুক্ষের কথা ভাই আপনি ইমান লড়ি যাইয়েন না। মুরুক্ষ আছে না সমাজে, মুরুক্ষ মানুষ ফতোয়া দেয়, জীবনে হাদিস কোরআন পড়ে নাই, জীবনে মাদ্রাসা মুক্তবে যায় নাই, ইউনিভার্সিটিতে যায় না, সেও ফতোয়া দেয়, ঠিক না? মুসিবত কোন দিকে যাবেন আপনি আমার ভাইয়েরা?